আল্লাহর নবী মাথা ফেলে কাঁদবেন, ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আমার নবীর চোখের পানি মাকামে মাহমুদে পড়তে লেগেছে। আল্লাহ পাক দেখে বলছে, বন্ধু তুমি কেঁদো না, তুমি চোখের পানি ফেলো না, তুমি দাঁত ভেঙে দিয়েছো, রক্ত ঝরিয়ে দিয়েছো। কাবা বাইতুলে দাঁড়িয়ে নবী আমার নামাজ পড়তে রে বেঈমানরা পাথর মেরেছে, আমার নবী রক্তগুলো গল গল করে বেরিয়েছে। আল্লাহ পাক দেখে বলছে, নবী গো সব আমি সহ্য করেছি, অপেক্ষা ছিলাম তুই একটু বদদোয়া করবে, যে হাত তুলে আমার কাছে বলবে, ও নবী জীবনে তুমি বদদোয়া করতে জানো না, জীবনে তুমি আমার কাছে অন্য কিছু বলতে জানো না, আজকের মাকামে মাহমুদ তুমি মাথা বেলে কাঁদছো কেন, বলো বলো তোমার কি আরজু? আমার নবী বলল, আল্লাহ গো আমি দুনিয়ার জমিনে রক্ত ঝরিয়েছি আল্লাহ গো একটাই কারণে, আমি দাঁত ভেঙে দিয়েছি একটা কারণে, আমি মক্কা ছেড়ে মদিনা গেছি একটা কারণে, আমার গুনাহগার উম্মতের আগে নাজাত দি। কত বড় দরদের নবী বাবা, কত বড় মায়ার নবী বাবা। একটা হাজি বলুক আমার সামনে যে সোনার মদিনায় যে আমি চোখের পানি ফেলিনি, একটা হাজি বলুক যে হুজুর আমি মদিনায় যে আমি চোখের পানি ফেলিনি। এমনি গড়ি আসে বাবা, এমনি গড়ি আসে, তোমার চোখের পানি ফেলতে হয় না, আমার সোনার নবীর দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলছে, হাবিব তুমি মাথা তোলো, মাথা তোলো। আল্লাহু আকবার। আমার নবী মাথা তুলে বলছে, আল্লাহ কি বলবে? আল্লাহ পাক দেখে বলবেন, হাবিব আমি বুঝতে পেরেছি তোমার মনের তামান্না, আমি বুঝতে পেরেছি তোমার মনের আশা, আজকের কোনো কথা চলবে না, সমস্ত নবীদের আগে তোমার উম্মতেরা জান্নাতে যাবে। চিন্তা করেছেন বাবা, আমাদের নিয়ে আমার নবী বেহেশতে যাচ্ছে, কোনো টিকিট না। জি আমার নবীর অর্ডার, আল্লাহ পাক অর্ডার করে দিয়েছে, ইচ্ছা মতো নিয়ে যাও। আল্লাহু আকবার। জি ইচ্ছা মতো নিয়ে যাও। আমার আপনার নবী যখন নিয়ে যাচ্ছে জান্নাতে, ফেরেশতারা তখন দরওয়ান ডেকে বলছে, আল্লাহ তোমার দোস্ত সবাইকে নিয়ে যাচ্ছে, তো এদের টিকিট দেখানো, টিকিট নেই তো। আমরা ট্রেনে যাই টিকিট, প্লেনে যাই টিকিট, এই পাতাল ট্রেনে যাই টিকিট, এরা জান্নাতে যাবে টিকিট লাগে, এদের টিকিট দেখাচ্ছে না, হড়ার করে যাচ্ছে। আল্লাহ বলবে, ও ফেরেশতা তুমি কি জানো না, জানো না আমার নবী কি দাঁত ভেঙেছিল তুমি জানো, আমার নবী রক্ত দিয়েছিল তুমি জানো। ও ফেরেশতারা আমার নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিল, কত অত্যাচার করেছে, মরা উঠে নাড়ি ভিড়িগুলো আমার রাসূলের বুকে পিঠে চাপা দিয়েছে, আমার নবী দূরে কত কষ্ট করেছে। ও ফেরেশতারা আজকের কোনো কথা চলবে না, জান্নাতের দরজা খুলে দাও, ওদের টিকিট লাগবে না, আমার নবী যা ইচ্ছা তাই করতে পারে। আমি সমস্ত পাওয়ারের পাওয়ার আমার রাসূলকে দিয়ে দিয়েছি। হ্যাঁ এইবার কিয়ামতে চিনবে কি করে বাবা? আমাদের কোটি কোটি উম্মত উঠবে, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, লূত নবীর উম্মত, ইহা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, জাক নবীর উম্মত, নূহ নবীর উম্মত, আমাদের চিনবে কি করে? এখানেই তো কথা। আমরা যে উজু করি 5 ওয়াক্ত নামাজে, আমাদের মুখ দিয়ে হাত দিয়ে নূর চমকাবে, একটু আসতে বলো। আর আজকের আমরা উজু করতে গেলে খুব কুবুনি বাঁধে। জি মসজিদে আজান হচ্ছে, আমার তো ইউটিউবে আছে শুনেছেন তো, মসজিদে আজান হচ্ছে, চাচা পটলের ফুল ছোঁয়ার যাচ্ছে, বাড়ি এসে চাচির সাথে কি বলতে জানেন? ভাগিস আজান দিল বলে ঘুম ভেঙে গেল, নইলে কমনে শোভা তোমার। হাই মুসলমান, তাহলে আজানটা দিচ্ছে ফুল ছোঁয়াবার জন্য কি? আর রাগ করছেন আমার কথা? এই শোনা রাগ হচ্ছে আমার কথা, পায়ে ধরবেন, রাগ করবেন না, আমি আপনাদের ভালোর জন্য বলছি বাপ। এতেও যদি আপনি না বোঝেন, আমার বোঝাবার ক্ষমতা নেই বাপ, আমার বোঝাবার ক্ষমতা নেই, এতেও যদি না সারেন আমার সারাবার ক্ষমতা নেই বাবা। জি একটু ফিরে আসেন, তাহলে আমরা নবীর সঙ্গে বেহেশতে যেতে রাজি না কি বলেন? আরে প্রত্যেকে বলে, প্রত্যেকে বলে আমরা নবীর সাথে বেহেশতে যেতে রাজি না কি বলেন? তাহলে আগামীকাল থেকে ওযু করতে হবে। আগামীকাল থেকে উজু করতে হবে, রাজি আছে? তুই নামাজ পড়ি না পড়ি উজু কর শুধু।
আল্লাহ, সে একজন বলেছিল যে নামাজ পড়লি 500 টাকা দেবো, নামাজ পড়লি 500 টাকা দেবো। ও মকা, তখন 500 টাকা মানে বিরাট দাম। জি 500 টাকা দেবে, 1 মাস নামাজ পড়লি। ও তো দিব্যু নামাজ পড়েছে, আল্লাহু আকবার, কত মনটা খোশ। এইবার 1 মাস পরে বলতে হুজুর টাকাটা দাও। তো বলতে নামাজ পড়লি টাকার কথা কেউ মনে করে? নামাজের সাথে মশগুল হয় না? তুই যখন নামাজের চিন্তা করেছিস, তাই টাকার চিন্তা করেছিস, তোর নামাজ হয়নি। আর 1 মাস পর এটা বলতে হুজুর টাকা দেবো না, ফাঁকি দেছ? হ্যাঁ, আমি নামাজ পড়লুম, সব কিছু করলুম, জি তুমি আমার টাকাটা দেবো, আমার দরকার। 1 মাস পড়লুম, তুমি না দে ফাঁকি দিলে। তবে হুজুর মনে রেখে দিও, তুমি যেমন আমার ফাঁকি দিয়েছো, আমি তোমার ফাঁকি দিছি। 1 মাস নামাজ পড়েছি, কোনো অক্ত অজু করিনি। আমার কথা বুঝতে পেরেছো বা? জি ফাঁকি কার কি দেখছে, দেখেছে? ইমাম চাইছিল রে নামাজের মধ্যে মশগুল করে নামাজি বানাবো, এই যে টাকার নিয়ত করে ইমাম বুঝতে পারিনি। এ বলতে আমি নামাজ পড়েছি, উজু করিনি। দেখেছো কি নামাজ চলছে আমাদের বাপ? জি আজকে যদি সেই নামাজ আমরা পড়ি, নামাজের নিয়ত করে বাড়ির কথা মনে হয়, এই বাড়ির কথা মনে হয়, বাজারের কথা মনে হয়, সে নামাজ আমাদের নেই বাবা। আমরা হাড়োয়ায় বলছি, হাড়োয়ায় কয়েক বছর আগের কথা বলছি, ইউটিউবিতে আছে বাবা। আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি, ফরজ নামাজ। এবার একজন চাচা ঝাঁপানে দাঁড়িয়ে নিয়ত করে থুতু ফেলতে যাচ্ছে, নিয়ত করে থুতু ফেলতে যাচ্ছে। তা আমি নামাজের পরে যে চাচা তোমার নামাজ হয়নি, দোহরে পড়ো। আমার উপরে গরম কি বলতে, আজকে আমি 35 বছর নামাজ পড়তে, নামাজ হয়নি মানে? আমি বলছি চাচা ওই নিয়ত করে থুতু ফেলা নিষেধ, থুতু গেল। তা বলতে তোমার অত ফতোয়া কেটে দিতে বলেছে? আমি থুতু ফেলিতে, আমি তো ছাড়িনি, ধরে রেখেছি। আমার কথা বুঝতে পারছো বাবা? ও জানে এইটা ছাড়া মানে নামাজ শেষ, এমনি ধরিয়ে তাই থুতু ফেলতে যাবে। মুসলমান তোমার কবে জ্ঞান বুদ্ধি হবে? এখনো তুই ফিরলে না, খোদার সাথে ঠাট্টা করছো, খোদার ঘরে বসে খোদার সাথে ঠাট্টা করছো। পায়ে ধরে বলছি শোনা, এখনো ফিরে আয়, এখনো ফিরে আয়। আপনাদের মসজিদের দরজা খোলা আছে, এখনো ঢোকো বাবা, এখনো ঢোকো, লাভ হবে। আব্বাজান ভাইজান, আমাদের মুখে নূর চমকাবে, আমাদের হাতে নূর চমকাবে। ওই দিন আমার নবী ডেকে 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 জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। এমন জান্নাত আল্লাহ বানিয়েছে, জান্নাতের চৌকাঠে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? জান্নাতের চৌকাঠে লেখা আছে, জান্নাতের জানালায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব জায়গা আমার নবীর নাম, সব জায়গা আমার নবীর নাম। ওরে ভাইরা রে, কোন নবীর উম্মত আমি তুমি? একবার ভাবলে না, চিন্তা করলে না? আমরা হলাম আল্লাহর দোস্তের উম্মাহ। সেই নবীকে আপন করতে হয়, সেই নবীকে কাছের করতে হয়, সেই নবীকে পাশে নিতে হয়। মাঝে মাঝে দোয়া দরুদ পড়ে শুতে হয়। আমার রসুলকে রাতের বেলা দেখা যায়, একটু জোরে বললেন না? আমার মেজে হুজুর পীর কেবলা 5000 বার আমার রসুলকে দেখেছে। এমনি জানা যায় 40 লাখ লোক হয়নি বাবা। জি আমার তোমার তো খবর দিতে হয়, খানা করবা নাই, 40-এ দোবাই নাই, 4 মায় দোবাই নাই। আর আমার মেজি হুজুরি কেটা খবর দিছিল বাপ? কেটা খবর দিছিল? আমার মেজি হুজুরি 40 লক্ষ লোক। জোরে বলুন, হ্যাঁ কি মানুষ! আপনারা তো দেখেছেন, ইউটিউবে শুনেছেন। আল্লাহর ওলি আমার মেজে হুজুর পীর কেবলা নবী দেখা মানুষ, রসুল দেখা মানুষ, নবী দেখা মানুষ, রসুল দেখা মানুষ। আপনার দরবারে আমার মেজে হুজুর পড়েছিলেন, আপনার 7 বছর অন্ধ পড়েছিলেন, হুইল চেয়ার করে ঘোরাতো। আপনারা দেখেছেন, আমি গুনাহগার দেখেছি। আমি পা দুটো যে ধরতাম, হাত দুটো যে ধরতাম, জানটা ভরে যেত। আমার মেজে হুজুর
আমার মেজি হুজুর বাবা বাংলা আসামের মুফতি আজম আপনার দরবারে বসে আছে ভিতরে। হঠাৎ একটা কাপড় ছেঁড়া করা জামা, উস্কো খুস্কো চুল, বাবার লম্বা জামা। আপনার খাদেমদারকে ডেকে বলছে, খাদেমদার আবু জাফর মেজি হুজুর কোথায়? আমার খাদেমদার বলছে, ও ফকির, ও ফকির, আজকে এত বড় বুকের পাড়া তোমার কে দিয়েছে? আমার মেজি হুজুর বাংলা আসামের মুফতি আজম, কেউ নাম ধরতে পারে না, নাম ধরলে বেয়াদবি হয়, তুমি নাম ধরছো কেন? ও ভাইরা রে, ভিতর থেকে আমার মেজি হুজুর পিরকাল বলছে, খাদেমদার যিনি আমার নাম ধরে ডাকছে ওনাকে আমার কাছে একটু আসতে দে, একটু আসুক। দরজাখানা খুলে দিয়েছে। আমার মেজি হুজুর পিরিকলার পাশে যে বসেছে, 8 ঘন্টা কথা বলেছে। বলার পরে ফকিরটা চলে গেল। খাদেমদার যে বলছে, হুজুর আমি তো বুঝলাম না ব্যাপারটা কি। ওই ফকির নাম ধরে ডাকলো, আপনি ডেকে ঘরে নিলেন, 8 ঘন্টা কথা বললাম, চলে গেল, ব্যাপারটা কি? আমার মেজি হুজুরে বলেছিল, খাদেমদার গো, তুই আমার এখানে খাদেমদারি করিস, কিন্তু চোখ তুই তৈরি করতে পারিস নি। যিনি আমার নাম ধরে ডেকেছে, যিনি উস্কু খুস্কু চুল, যিনি পতপালে দেওয়ার জাম, অন্য কেউ না, উনি হলো পীরের লিডার গৌসুল আজম বড় পীর। কারা দেখা করতে আসে দেখেছেন? আমাদের সাথে দেখা করতে আসে চোর, গুন্ডা, দস্যু, ওরে আমাদের বন্ধু এখন। আয় আয়। আর আমার মেজি হুজুরের কুটুম হচ্ছে আমার গৌসুল আজম বড় পীর। জোরে বলুন, তিনি আর আমি এক হব? তিনি আর আপনি এক হবে? এমনি জানা যায় 40 লাখ লোক হয়েছে বাবা। জি, আজকের আমার সাবজেক্ট হচ্ছে জীবন তৈরি করো, পুঁজি তৈরি করো বাবা। কোনো উপায় নেই বাবা, কোনো উপায় নেই। জি, পায়ে ধরে বলছি, এখনো ফিরে আসুন। জি, আর একটু তকবির দেবো শোনা। তকবির দিলে কি হয় জানেন? শয়তান যদি আপনার কাছে এসে তুলে দেয়, ও কিন্তু আসতে পারবে না। জি, এই জন্য তকবির দিয়ে শয়তানকে দূরে দেন। যত ভাই আমার বসেছে, 5-6 জন ছিল বসে, আমার যখন নিয়ে এসছে 5-6 জন। জি, আমার মনটা এমনি খারাপ হয়ে গেছিল ভাই, যে 5-6 জন লে চালাবো। এখন দেখছি না, আল্লাহ গাড়ি চলবে বাবা, গাড়ি চলবে, সব বুঝতে পারতো তো, আমার আওয়াজ পাচ্ছে তো, সব কুটুম লেগে এসছো, ওকে খাতু দেয়নি। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেন একটু আগের মতো তাকবীর দেন। নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ। আজ কতদিন পর আসছি বলুন তো আপনার এলাকায়? অনেকদিন পর, অনেকদিন পর আসছি বাবা। কারণ আমাকে দাওয়াত পাবেন না, আমি গর্ব করে বলছি রে, আল্লাহর বার রেখে বলছি, আমার দাওয়াত পাবেন না বাবা, আমার দাওয়াত পাবেন না। অনেকে বলে খোকা ভাই হয়ে গেছে, আর হবে না। আপনাদের দোয়ায় পায়ে ধুলিলে বলছি, মানুষকে ফিরিয়ে দিচ্ছি বাবা। কি করব, আমি পারিনি বাবা, আগে করি 4 পারিনি বাবা, কষ্ট হয়, বয়স তো হয়েছে, বুঝতে পারছেন তো বাবা। জি, তবু আল্লাহ, আমার তো রিটায়ার হবার কথা, আমার যা বয়স রিটায়ার হবার কথা আমার, কিন্তু আপনাদের দোয়া, পীর মুর্শিদের দোয়ায় চালাচ্ছে বাবা। এটা আপনাদের দোয়া, আমি গর্ব করি নে বাবা। আমি এমন একটা বক্তা জীবনে গর্ব করি নে বাবা, সব আমি আপন করে রেখি বাবা। হ্যাঁ, আমি সেই বক্তা বাবা। আর তাকবীর দেন, বোম ফেলা মত। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, 2 মুজাদ্দিদের আওলাদের শুভকামনে নারায়ে তাকবীর। আরেকটু কালেমা পড়েন জোরে জোরে আওয়াজ দিয়ে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমি ভালোবাসার কথা আপনাদের কাছে তুলে ধরছি বাবা। মদিনার একটা যুবক আমার নবীর গালমন্দ করে, আমার নবীর বাজে কথা বলে, আমার নবীর ব্যঙ্গ করে, আমার নবীর গালমন্দ করে, আমার রাসূল পাক কোনো প্রতিবাদ জীবনে করে না। মদিনার মসজিদ এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সব। একটু আসতে বলুন। এক রাকাত নামাজ পড়লে আপনাদের এই তালডাঙ্গার মসজিদে এক রাকাতের সব, আর আমার সোনার মদিনায় যদি কেউ এক রাকাত নামাজ পড়ে লিখে রেখে দেন 50,000 রাকাতের সব। সেই মদিনার মসজিদে এক ইহুদি যুবক ছেলে বারান্দায় পেশাব করছে। বলুন আপনার মন মেজাজ ঠিক থাকবে? আরে কথা বলেন না কেন? আপনার মন মেজাজ ঠিক থাকবে? আপনার তালডাঙ্গার মসজিদে কেউ যদি পেশাব করে, আমার চাচার বেগ আছে ভালো তো, হ্যাঁ যুবক বয়সে কি ছিল, আল্লাহ আকবার বলতে মেরি হাত ঠিক করে দেবো, আল্লাহ আকবার। জি খোদার ঘরে পেশাব মানে কি ছেলে খেলা? জি তা আমার রসুল যেখানে বসে আছে, এই আমার নবী পাক যেখানে বসে আছে, আমি গাল গল্প কথা বলছি না, কেতাবের কথা বলছি। রসুল পাকের মদিনার মসজিদে পেশাব করতে আমার নবী পাক বসে আছেন নিজে। হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনারাও বসে আছে। যুবক ছেলেটা দাঁড়িয়ে পেশাব করছে। আমি দয়ার নবী কারে বলে এই জন্য বোঝাচ্ছি বাবা। জি হযরত ওমর বলছে হুজুর, আর উমর ফারুকের রাগ কিরম জানেন তো বাবা? ওর বিচার হচ্ছে কোনো কথা না। জি দুনিয়ায় কারুর মানিনি হযরত ওমর ফারুক এমন ব্যক্তি ছিল বাবা। তাই নবী পাক বলেছিল ওমর, আল্লাহ পাক যদি আমার পরে কারো নবী বানাতো তোমাকেই নবী বানাতো। এটা চিল্লে বললেন না? বলছেন নবীজি আপনি কিছু বলেন না কেন? পেশাব করছে মদিনার মসজিদে। নবী আমার বললো বাবা ওমর সব জায়গায় গরম দেখাতে নেই, ওর পেশাবটা ভালো করে করতে দাও। কি সে তো কেউ যখন কিছু বলে না বারগা বেড়ে যাচ্ছে, কি ঠিক না বলে? কেউ কিছু বলে না তো আর জোর করে চালাচ্ছে। জি যা ভেতর ছিল সব দিয়ে দিচ্ছে। এইবার পেশাব করে মোটামুটি কাপড়টা গুটিয়ে চলে যাচ্ছে। হযরত ওমর বলছে হুজুর চলে যাচ্ছে, এইবার ধরি। আমার দয়া রসুল বলছে ওমর গরম হইও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নবী বাবা, যে নবীর এক গালে মেরেছে আর একটা গালে গিয়ে দিয়েছে আমার এই গালে মার। কোন নবীর উম্মত আমি? তুমি একটু ভাবলে না, একটু চিন্তা করলে না? আজকে কোন নবীর উম্মত আল্লাহ বানিয়েছে আমাদের? এক গালে মেরেছে আর এক গালে গিয়ে দেয় আমার নবী। নবীর রক্তগুলো কাবা বাইত তুলে ঝরে যাচ্ছে। আল্লাহ রসুল হাত তুলে বলছে আল্লাহ এই রক্তের বিনিময়ে যেন আযাব দিও না। সে নবীর কথা বললে কলিজা ফেটে যায় বাবা। আমি 8 দিন ছিলাম এই উমরা হজে সোনার মদিনায়। আমি ভালো খেতে পারিনি বাবা, জানেন না আমি ভালো খেতে পারিনি বাবা। আমার নবী পাকের কাছে গেলে আমার মনটা হাউতাস করে, শুধু মনে হয় এই সেই দাঁত ভাঙা নবী পড়ে আছে। বেঈমানেরা কত নির্যাতন করেছে আমার রসুলকে, কত অত্যাচার করেছে আমার রসুলকে, সহ্য করা যায় না বাবা। জি আমার দয়া রসুল ডেকে বলছে ওমর গরম হয়েও না, ও যখন পেশাব করে চলে যাচ্ছে ওকে যেতে দাও। আল্লাহর ওমর ডেকে বলছে হুজুর আমি একটু যাই না। নবী বলল হবে না। আল্লাহ নবী উঠে পড়লেন, চোখের পানি মুছলেন, গুটি গুটি পায়ে চলে গেলেন, পিছন দিক থেকে পাঁজা করে ধরলেন। আমার নবী যখন ধরেছে পিছনে ঘাড় বেঁকে দেখে দয়ার নবী বিশ্ব নবী। বলুন ওর অবস্থা কি হচ্ছে? আমার নবী পাক দেখে বলছে ইহুদি বাবা ছেলে রাগ করো না বাবা, তুমি কাঁপ দিও না, তোমার তো বুঝতে পারছি ভূমিকম্প হচ্ছে। ইহুদি ছেলে রে
তুমি মনে মনে করছো আমি রহমতের নবী তোমার মারব, তুমি মনে মনে করছো তোমার মাথা লেব। না 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 না, তুমি খোদার ঘর বুঝতে পারোনি, খোদার ঘর জানতে পারোনি, ওর কত মূল্য তুমি জানো না, খোদার ঘরে কত দাম তুমি জানো না। আল মাসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘরে তুমি পেশাব করেছো, আমি তোমার মানা করছি বাবা, আমি তোমার নিষেধ করছি বাবা, ভুল করে তুমি পেশাব করেছো, আর যেন তুমি করো না, যা হওয়ার হয়ে গেছে আর যেন তুমি করবে না। আমার নবী পাক যেই বলেছে, ছেলেটা আমার দয়ার নবীর মুখের দিকে তাকিয়ে আছে, সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে আস্তে আস্তে বসে আমার নবীর পা দুখানা জড়িয়েছে। নবীজি রে, আমি জানি খোদার ঘর, ওখানে নাপাক ফেলতে না, আমি জানি। আজকের পরীক্ষা করতে এসেছিলাম, রহমতের নবী, দয়ার নবী বলে উনি গরম না নরম। হুজুর, আমি এত বড় অন্যায় করলাম, এত বড় অপরাধ করলাম, আজকের আপনি গরম হলেন না, আপনি নরম, আমাকে এত সুন্দর ভাষায় বলছেন। পৃথিবীতে আর কোনো দেরি নেই, একমাত্র পৃথিবীতে এক নাম্বার ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের কোনো বিকল্প নেই। আসুন আমার কলেমা পড়িয়ে দিই। একটু জোরে বললেন না? একদল বলে নবী তরবারি দিয়ে কলমা পড়িয়েছে। এই বিশ্বাসঘাতক, তুই পড়েছিস? নবী তরবারি দিয়ে কলমা পড়িয়েছে? না, নবী আমার মধুর ভাষায় কলমা পড়িয়ে দিয়েছে। জোরে বললেন না? জি। ছেলেটার মা ডেকে বলছে, কচি তুই তো নবীর ব্যঙ্গ করে গাল দিস, ও নবীর মূল্য কত জানিস? উনি আল্লাহর দোস্ত, দিনের নবী। ছেলেটার আরো বার্গা বেড়ে গেল, গাল দেওয়া শুরু করে দিল। দিতে 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 আল্লাহর কি মহিমা আল্লাহ পছন্দ করে না, সঙ্গে সঙ্গে ছেলেটার দুটো চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছে। আর এই পার্সের ভিতরে সবচেয়ে মূল্যবান কি দুটো চোখ না বাবা? আরে কথা বলেন না কেন? আমাদের পার্সের ভিতরে সবচেয়ে দামি জিনিস কোনটা? জোরে বলতে হবে। একমাত্র চোখ। এই চোখ যার দুটো চলে গেছে বাবা, একবার জিজ্ঞেস করে দেখবেন তার দুনিয়া অন্ধকার। জি, দুনিয়া অন্ধকার। কারণ এই চোখের অন্ধ আমি জানি বাবা। আমার জনম দুঃখিনী মা, আমার পেটে ধরা মা 5 বছর অন্ধ ছিল বাবা, আমি জানি, আমি জানি। জি, এই অন্ধের ব্যথা, অন্ধের কষ্ট আমি জানি বাবা। জি, ছেলেটাকে আল্লাহ অন্ধ করে দিয়েছে। এলাকায় যত কবিরাজ ডাক্তার ছিল ওষুধ দেয়, ছেলেটার ভালো হয় না। মা ডেকে বলছে, মানিক তুই আমার কলিজার টুকরা, নবীর তুই গাল দিস, নবী তুই ব্যঙ্গ করিস, নবী তুই বাইরে কথা বলিস, চল চল নবীর দরবারে চল। তিনি এমন একজন নবী, হাত যদি তোর চোখে বুলিয়ে দেয় তুই দুনিয়া দেখতে পাবি। ছেলে বলে, মা আমি যাব না, আমি যাব না, আমি যাব না। মা জনম দুঃখিনী মা, ছেলে যতই কাফের বেঈমান হোক, জনম দুঃখিনী মা পেটে রেখেছে। ও ছেলেরা রে, তুমি তোমার মার ভাত দাও না, তুমি তোমার মার পয়সা দাও না, তুমি তোমার মার শাড়ি দাও না। তোমার মা বেলক বেলিকা মাঝে 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 ওই বেড়ার ফাঁক দিয়ে তোমার দেখে আমার মানিক কি করছে, আমার সোনা কি করছে। তুমি তোমার মাকে মা বলে ডাকো না, তোমার বউর কথা শুনে তোমার মাকে নির্যাতন করো, অত্যাচার করো। তোমার মা কিন্তু ভুলতে পারে না, একদিনে তোরে বদদোয়া করে না। তাই মা গুটি গুটি পায় বিশ্ব নবীর দরবারে হাজির। মদিনার মসজিদের সামনে মহিলা চুপ করে বসে দাঁড়িয়ে আছে। নবী আমার দেখে বলছে, ও মা, মা। আমার নবীর ভাষা ছিল মধুর ভাষা, পাথর পর্যন্ত নবীর কথাই বলে যেত। জোরে বলুন। আমার রাসূল পাকের কথা ভাষা মন দিয়েছিল, উড়ান্ত পাখির আমার নবীর কোলে বসে যেত। এত এই জন্য কথাই বলে, যার কথা মিষ্টি দুনিয়া মিষ্টি, তাই না বাবা? যার কথা মিষ্টি দুনিয়া মিষ্টি। এই জন্য ভাষাটা মিষ্টি করতে হয়, কথাটা মিষ্টি বলতে হয়।
এই মিষ্টি হওয়ার কারণ কি জানো? ওই হওয়ার সময় গালে মধু দিতে হয়। আমি ঠিক বলছি না ভুল বলছি? আগের দিনে সব করতো বাবা। আমার বাচ্চাদের জিজ্ঞেস করে দেখো, যারা বয়স্ক মানুষ আছে, সন্তান হলে মধু রাখতো বাবা। দুটো কাজ করতো, হওয়ার সঙ্গে সঙ্গে গালে মধু দেবে আর আজান দেবে। এ কাজগুলো করতো। এই জন্য আগের মানুষগুলো স্বচ্ছ ছিল বাবা। আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনার ডেকে খাওয়াবো, তুই গরিব খাওয়াই না, আয় খেয়ে নে। এই গাছে নারকেল আছে, পেড়ে খা, গুড় এনে দিচ্ছি খা। কি এখন ছিল বলুন তো? জি আল্লাহু আকবার। এখন সব টাকা যে অর্থ, বাড়ি ডিজাইন করেছে দেখার মতো বাড়ি, জি, কিন্তু সেই মন নেই। আমার ইউটিউবে দেখেছেন বাবা, শুনেছেন তো, মেটিয়া বুরুজ জলসা করতে কিন্তু মেটিয়া বুরুজ আল্লাহ টাকা দিয়েছে বাবা। কারে বলে টাকা? ওদের বাড়ি পা দিতে ভয় লাগে, এত কায়দা কারণ। আল্লাহু আকবার। জি, পায়খানা করতে কি গরমের সময় বা দেখি ঠান্ডা, এসি। আল্লাহু আকবার। তা আমার মনটা এত ভালো লেগেছে, আমি এসে বলছি, চাচা পায়খানা করে এসি? তা বলছে, দুনিয়ার সবচেয়ে নিয়ামত হচ্ছে পায়খানা, সবচেয়ে দামি জিনিস হচ্ছে পায়খানা। ওইখানে আমি ঘরে এসি লাগিয়ে কি করবো? ওকে লাগিয়েছি, মন খুলে ঝাড়বো। আমি চাচা তো বুদ্ধি আছে ভালো, তো বেরেন ভালো। জি, এইবারে সব মিলাদের পরে একসঙ্গে খাচ্ছি বাবা, এই একসঙ্গে খাচ্ছি। আল্লাহু আকবার। বড় বড় লেচিকেনি, বড় বড় রসগোল্লা সবার দিচ্ছে, ওই এসিওয়ালা দেয় না। এসিওয়ালা বলছে আমার একটা দিয়ে খাই। ছেলে মেয়ে খাদিম করছে, ওরা বলছে আব্বা মরবি, হ্যাঁ 475 সুগার, তুই শুধু দেখ। বাপ বলছে আমি এনেছি না, ছেলে বলতে তুই আনবি, দেখবি, পয়সা দিবি, খাবি নে। খোদা কোথায় মেরে দেশ দেখেছে? আমি জ্যেষ্ঠ চাচা, তুই যে এসিতে ঝাড়বি, তুই তো খাবানি, ঝাড়বি কি করে? আমার কথা বুঝতে পেরেছো বা? এই জন্য আগে বলেছি না, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, মুহূর্তের মধ্যে তোমার পথের ফকির বানিয়ে দেবে। শুধু ঘাড়ের শির, এই ঘাড়ের শির একটু ঘুরিয়ে দেবে, লুঙ্গি খুলে ঘুরতে হবে। ক্ষমতার মালিক কে? জোরে বলুন, চিল্লে বলুন। চালাকি করতে যাবো না, বাটপারি করতে যাবো না, একমাত্র আল্লাহ বলে মেনে নাও, আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে যাবে। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কোরআন। জি, আল্লাহ বলছে তোর পাশে আমি আছি, ঘাড়ের নিচে যে শির আছে ওর নিচে আমি আল্লাহ আছি। চিল্লে বলে। খুব সাবধান বাবা, বারবার করে বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী ডেকে বলছো, মা ও মামা, ও মামা, তুই বাইরে দাঁড়াস কেন? ভিতরে চলে এসো। বুড়িমা গুটি গুটি পায়, রহমতে নবীর কদমের ভিতরে গেল। কি বলবে মা, কি বলবে মা? আল্লাহ নবী দরবার বলেন, নবী গো, আমার একটা মাত্র ছেলে, আজকের অন্ধ, দেখতে পায় না, তোমার গাল দেয়, তোমার বাজে কথা বলে, তোমার কুটুক্তি করে, অনেক অনেক তোমার গাল দেয়, কিন্তু আমি জনম দুঃখিনী মা, এত বলা বলিছি ছেলে শোনে না, দু চোখ অন্ধ, দেখতে পায় না, তাই আমি মা জনম দুঃখী মা, সন্তানের কাতরানি দেখে চলে এসেছি। ও নবী গো, ও রহমতে নবী, আমি জানি তুমি দোয়া করলে আমার ছেলে দুনিয়া দেখতে পাবে। আমার রহমতের নবী, দয়ার নবী এইবার মদিনার মসজিদে লাভলেন। বাবা লাভার পরে বালুর দেশ আপনার দেখেছে, হাজিরা দেখেছে, পাথরের দেশ, বালুর দেশ বাবা। দয়ার নবী যেই লেবেছে, আমার নবীজির পায়ের তলায় যে বালু পড়েছিল, বালি, ওই বালি এক মুঠো নিয়ে ওই মাকে, বুড়ি মাকে বললো, মা তুমি হাত দুটো জড়ো করো, আমি এক মুঠো বালি তোমার দেব। বুড়িমা বলছে বাবা মোহাম্মদ, আমি দোয়া নিতে এসেছি, তুমি বালু দেবে কেন? না, আমার নবী পাক বলছে, মা রে, আমার পায়ের তলার বালি তোমার দিলাম, এই বালিটা তোমার ছেলের দুই চোখে লাগিয়ে দাও। আমি নবী পাক বলছি, মা তোমার ছেলে দুনিয়াটা দেখতে পাবে। মা জনম দুঃখিনী নবীজির পায়ের তলার বালিগুলো পাঁজা করে নিয়ে
বাবা গুটি গুটি ভাই বাড়ি চলে গেল। কারণ আগের দিনে কোরআন মানতো, আমার মা চাচিরা কোরআন বলে না, আমার মা চাচিরা কোরআন বলে না, এই কোরআন করা বড় কাগজ বলতো। ও ভাইরা রে, মেয়েরা কিন্তু ভালো মানে বেশি মানে কারণ আমি নিজে দেখেছি সবে বরাতে চাঁদ উঠলে আমার মা বোনেরা গুনগুন করে কোরআন পড়ে। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দিচ্ছি বাবা, একটু ভুলিয়ে দিচ্ছি বাবা, একটু মনে রেখে দিও। এইবার মা জনম দুঃখী মা, এইবার বালিলি বাড়ি চলে গেল। ছেলে ডাকতে লাগলো, ওরে আমার মানিক গো, একটু শুয়ে পড়ো, শুয়ে পড়ো, তোমার চোখে আমি ঔষধ দেবো। ছেলে বলে, মা গো, এতদিন ঔষধ দিয়েছো, আমার চোখ তো ভালো হয় না, একদমই কি দেবে? হ্যাঁ, মা বলে, কচি রে, এতদিন তোর চোখে ঔষধ দিয়েছি বাবা, ফলস ঔষধ, বাজে ঔষধ, আজকের খাঁটি ঔষধ তোর চোখে দিতে চা বাবা। একদিন তোর চোখে যে ওষুধ দিয়েছি মনোভূত হয়নি, আর এখন যে ওষুধটা তোর চোখে দেবো সত্যি খাঁটি ওষুধ, শুয়ে পড়। চোখের যন্ত্রণা কি করবে? ছেলে শুয়ে পড়েছে। মা আমার বিশ্ব নবীর পায়ের তলার বালি দুই চোখে লাগিয়ে দিয়েছে। চিল্লে বলুন, জোরে বলুন। আচ্ছা, বালি যদি চোখে দেয়, এই বালি যদি চোখে দেয় ভালো হয়? একটা সামান্য একটা কুটো পড়লে তাই কি হয়? এরে দেখাচ্ছে দেখ দিন, ওর দেখাচ্ছে দেখ দিন, আর বালি দেখছে চোখে। এ কি নবী, এ কি নবী? যেহেতু ছেলেটা গাল দিত, ছেলেটা বাজে কথা বলতো, নবী পাক পায়ের তলার বালি দিয়েছে, নিয়ে যা। আল্লাহর নবীর পায়ের তলার বালি যেই আপা ছেলেটা চোখে দিয়েছে, ও ভাইরা রে, ওই ছেলেটা চিল্লি কেঁদে উঠে বলছে, মা গো, আমার জনম দুঃখিনী মা, আমার চোখে কি দিলি? ও মা, এতদিন ওষুধ দিয়েছো মা, আমি দুনিয়া দেখতে পাইনি গো, আর এখন তুই আমার চোখে কি দিলি? আমি দুনিয়া দেখতে পাচ্ছি। একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। মা গো, মা, আমার চোখে কি দিয়েছ বলো, আমি জল জল করে দেখতে পাচ্ছি। ও ভাইরা রে, জনম দুঃখিনী মা গলা কানা জুড়ে বলছে, মানিক, এতদিন তুই যার গাল দিয়েছিস, এতদিন যার ব্যঙ্গ করেছিস, ও বাবা ছেলে, এতদিন যার গাল বন্ধ করেছিস, সেই তেনার পায়ের তলার বালি তোর চোখে দিয়ে দিলাম। তিনি অন্য কেউ না, তিনি হলো বিশ্ব নবী রে। ওই ছেলে চিৎকার করে মাকে বলছে, মা গো, ওই বেঈমানদের কথা শুনে আমি রহমতে নবীর গাল দিতাম, যার পায়ের তলার বালি এত মূল্য, আজকে চোখ যখন ফিরে পেয়েছি, আর দেরি নেই মা গো, একবার নবীর কাছে নিয়ে চলো, ইমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। ও মা, মা আমাকে একটু নিয়ে চলো, একটু নিয়ে চলো, আমি সেই নবীর, যে নবীর পায়ের তলার বালি চোখ ফিরে পাই, সেই নবী, সেই রসুল, আমি একটু হাতে হাত দেবো। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? জি, মা হাতটা ধরে নিয়ে এসেছে, বাবা এসো। আমার নবী তো প্রতিশোধ নেয়নি বাবা, আমার নবী তো কারুর বদদুয়া করিনি বাবা, আমার রসুলকে কত নির্যাতন অত্যাচার করেছে বাবা, আমার রসুলকে কত ব্যঙ্গ করেছে, আমার রসুল কোনোদিন হাত তুলে বদদুয়া করিনি। চিল্লে বলুন, জোরে বলুন। আমরা সেই নবীর উম্মত, আল্লাহ আমাদের বানিয়েছে বাবা, সেই নবীর উম্মত আল্লাহ করে দিয়েছে। কত আমাদের কপাল, সৌভাগ্য বাবা। জি, আমার রসুল পাক মদিনার মসজিদে বসে আছে। কোন মসজিদ? একটু আগে বলেছি, এক রেখাত নামাজ পড়লে 50,000 রাকাতের সব। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, সেই নবীর দরবার এসেছে
মহিলা আর ছেলে। আল্লাহ নবী ডাকছে মা, ও মা, মা, ও মা, মা, আবার এলে কেন? কিছু বলবে বলবে। ওই মহিলা হাউমাউ করে কেঁদে উঠে বলছে, হুজুর কিছু বলবো না, আমার মানিক সন্তান ইমানের কলমা পড়বে। ও ভাইরা রে, রহমতের নবী, আমার দয়ার নবী, মায়ার নবী গো, ছেলের মাকে যখন আসতে বললে, ছেলের মাকে যখন আসতে বললে, আমার দিনের নবী কি করলেন? ওই হাতখানা ধরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশির খবর, মাশাআল্লাহ। হ্যাঁ, দুই ছেলে, আপনার দুই হুজুর মাশাআল্লাহ এসে হাজির, যেহেতু জামে ছিল এসেছে। আপনার খুশি তো ভাই? আরে একটু চিল্লে বলো না খুশি, একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর। একটু প্রাণ খুলে বলো নারে তাকবীর। আর জোরে বলতে হবে নারে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ জোরে বলেন জিন্দাবাদ। আমার মুজাদ্দিদের আওলাদ জোরে বলো জিন্দাবাদ। চিল্লে বলো নারে তাকবীর, আর জোরে বলো নারে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। এতিম নবী, গরিব নবী, ধুলোর পরে শুয়ে, কেউ দেখে না তাহার পানে, দুনিয়ায় মা বাপ যে নাই। ও যে মোদের দিনের নবী, তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মদিনায়। আল্লাহুম্মা বাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন, আমার নবী কি তরবারি দিয়ে মুসলমান করেছে? আমার রসুলকে মেরে ধরে মুসলমান করেছে? আমার নবী কি তাড়িয়ে মুসলমান করেছে? ও ভাইরা রে, বিশ্ব নবীর মুখের বাটা মুখের কথা গো, মানুষ মোমের মতো গলে গেছে। আমার নবীর কাছে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। সেই উম্মত আমরা ঘাবড়িও না, সেই উম্মত আমরা ঘাবড়িও না। আমাদের সব দরজা খোলা, জোরে বলুন, চিল্লে বলুন। 8টা জান্নাতের দরজা খোলা উম্মতে মুহাম্মাদির জন্য। যে কোনো দরজা দিয়ে উম্মতে মুহাম্মাদি ঢুকবে, কোনো টিকিট লাগবে না। জি, তবে কাজটা করো, আলটা ঠেলো না বা, আলটা ঠেলো না। কিছু কিছু লোকের আবার আল ঠেলা ঝোঁক। জি হ্যাঁ রে, আলির ধারে এত জমি, হ্যাঁ খবরদার আমার সোনা, বারবার বলে দিয়ে যাচ্ছি, আলটা ঠেলিস নে, আর জীবনে মিথ্যে কথাটা বলিস নে বাবা, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, মিথ্যে কথা যেন বলিস।